প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, দেখো তোমাদের গণিতের প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম সারি পরীক্ষার জন্য 2 দাগের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজিয়েছি, যার প্রত্যেকটির নম্বর 2 করে 10টি প্রশ্নের নম্বর থাকবে 20। আমরা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরপর পড়ছি। কতে আছে 36-এর গুণনীয়ক কয়টি? 36-এর গুণনীয়ক হচ্ছে 9টি। কতে আছে 72 বা ক সমান 6 হলে কয়ের মান নির্ণয় করো। এভাবে করে কয়ের মান বের হচ্ছে কত? 12। গতে আছে 4070 ভাগে 100 হলে ভাগফল ও ভাগশেষ কত? আমরা সহজ পদ্ধতিতে জানি যে এক দিয়ে যদি দুটি শূন্য থাকে এবং ভাগ করার ক্ষেত্রে ডান থেকে বামের প্রথম দুটি হচ্ছে ভাগশেষ এবং তার পরের অংশটা হচ্ছে ভাগফল। সেক্ষেত্রে হচ্ছে ভাগফল হচ্ছে 49 এবং ভাগশেষ হচ্ছে 70। ঘতে আছে সহজ পদ্ধতিতে গুণ করতে 997কে কীভাবে লিখতে হবে? উত্তর হচ্ছে 997 সমান 1000 বিয়োগ 3। এরপর আছে উতে আছে লসাগুয়ের পূর্ণরূপ কি? লসাগুয়ের পূর্ণরূপ আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরপর আছে চতে এক মৌলিক সংখ্যা নয় কেন? উত্তর এক মৌলিক সংখ্যা নয়, কারণ একের একটি মাত্র গুণনীয়ক আছে, যা হচ্ছে 1। ছতে এক হালি ডিমের দাম 60 টাকা হলে 15টি ডিমের দাম কত? উত্তর এক হালি সমান আমরা জানি হচ্ছে 4টি, তাহলে 4টি ডিমের দাম হচ্ছে 60 টাকা, একটি ডিমের দাম হচ্ছে 60 ভাগ 4 হচ্ছে কত? 15 টাকা। তাহলে 15টি ডিমের দাম বেশি হবে, 15টি ডিমের দাম হচ্ছে 15 গুণ 15, তা গুণ করলে হচ্ছে 225 টাকা। এরপরে জতে আছে 5 এবং 5-এর বিপরীত সংখ্যার গুণফল কত? 5 এবং 5-এর বিপরীত সংখ্যা হচ্ছে 5 ভাগের 1 ভাগ, যা গুণ করলে হচ্ছে কত? 1। ঝতে আছে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। এরপরে সর্বশেষ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে ছেদ করে? আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ 2 দাগের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী 1 দাগের 20টি নৈবেত্তিক প্রশ্নের উত্তর জানার জন্য আমার সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ।